ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা একটা ইকোনমিটি অ্যাডভান্স ম্যাথের কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। রেল, আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডিতে ত্রিকোণমিতি থেকে কোশ্চেন তো আসে অনেক সংখ্যক সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো থেকে। তো আমরা এই বিষয়ে কিছু আলোচনা করব। তো ত্রিকোণমিতি ক্ষেত্রে প্রথমে যেটা আমাদের দরকার, যে বেসিক কনসেপ্টের ক্ষেত্রে যেটা আমাদের দরকার, সেটা হলো গিয়ে পিথাগোরাসের ট্রিপিলেটস। ঠিক আছে, পিথাগোরাসের ট্রিপিলেটস অর্থাৎ পিথাগোরাসের সূত্রে যেটা বলে দেওয়া ছিল যে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজের যাই হোক, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে এই যে এটা অতিভুজটা থাকে, এই যে অতিভুজটা থাকে, এই অতিভুজকে আমরা কি বলে থাকি? হাইপোটেনাস বলে, হাইপোটেনিউস। আর এটাকে লম্বটাকে আমরা কি বলি? পারপেন্ডিকুলার, অর্থাৎ লম্ব। আর ভূমিটাকে আমরা কি বলে থাকি? না, ভূমিটাকে আমরা সাধারণত বেস বলে থাকি। তো পিথাগোরাসের থিওরামের ক্ষেত্রে যেটা বলা আছে যে পিথাগোরাসের থিওরামে যেটা বলা আছে যে যে অতিভুজের স্কয়ার মানে হচ্ছে গিয়ে এইচ স্কয়ার হাইপোটেনাস ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই লম্ব স্কয়ার বাই বেস স্কয়ার, লম্ব স্কয়ার বাই বেস স্কয়ার। এটা হচ্ছে গিয়ে পিথাগোরাসের থিওরামে বলা আছে। তো অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে গিয়ে পাইথাগোরাসের থিওরাম। অর্থাৎ মনে করো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমার যদি এটা যদি 5 হয়, তাহলে কথা হবে 5, আর এটা যদি আমাদের 4 হয়, আর এটা যদি আমাদের 3 হয়, তাহলে কথা হবে না 5 স্কয়ার মানে কত? 5 স্কয়ার মানে কত? 25। 4 স্কয়ার মানে কত? না 16। আর 3 স্কয়ার মানে কত? না 3 স্কয়ার মানে হচ্ছে কি 9। অর্থাৎ এখানে দেখা যাবে যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান হচ্ছে কি 5 স্কয়ার। 16 আর 9 যোগ করলে পরে কত হয়? 25 হয়। তাহলে পিথাগোরাসের থিওরাম অনুযায়ী কি হবে না, এখানে এই যে 5টা কি না, 5টা হচ্ছে হাইপোটেনাস, 4টা কি, 4টা হচ্ছে পারপেন্ডিকুলার লম্ব, আর হচ্ছে 3টা কি, 3টা হচ্ছে বেস, তাই না? তাহলে বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার সমান হচ্ছে এইচ স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের থিওরাম। ঠিক আছে, এইখানে অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই অনুযায়ী হচ্ছে আমাদের সূত্রগুলো। এটাকেই আমরা ট্রিপলেটস এর আকারে দেখানো হয়েছে। অর্থাৎ এই ট্রিপলেটসটা আমাদের হচ্ছে মুখস্থ করে নিতে হবে আমাদের সবাই। না 3, 4, 5, এই যে লাস্টে যেটা রয়েছে সেটা সবসময়ই জেনে রাখবে অতিভুজ, এটাই সবসময় বড়টা লেখা রয়েছে। এখানে অতিভুজ তো সব থেকে বড় বাহু হয় ত্রিভুজের। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সব থেকে হলো বৃহত্তম। তাহলে এটা 13, তাহলে 13 স্কয়ার সমান কত হবে? না 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। 25 স্কয়ার সমান কত হবে? 24 স্কয়ার প্লাস 7 স্কয়ার। 17 স্কয়ার সমান কত হবে? 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার। 41 স্কয়ার সমান কত হবে? 40 স্কয়ার প্লাস 9 স্কয়ার। 61 স্কয়ার সমান কত হবে? 60 স্কয়ার প্লাস 11 স্কয়ার। 35 স্কয়ার সমান কত হবে? 35 স্কয়ার প্লাস 12 স্কয়ার। 85 স্কয়ার সমান কত হবে? 84 স্কয়ার প্লাস 13 স্কয়ার। 13, 84, 85 একটা ট্রিপলেট। 16, 63, 65 একটা ট্রিপলেট। 20, 21, 29 একটা ট্রিপলেট। 28, 45, 53 একটা ট্রিপলেট। 39, 80, 89 একটা ট্রিপলেট। 36, 77, 85 এটা একটা ট্রিপলেট। 33, 56, 65 এটা একটা ট্রিপলেট। 48, 55, 73 ট্রিপলেট। 65, 72, 97 একটি ট্রিপলেট। অর্থাৎ
আমরা এই ট্রিপলেট গুলোকে একটু মাথায় মাইন্ডে রেখে দেবো, বা হচ্ছে কি আমরা এগুলোকে মুখস্থ করে নেবো। মুখস্থ কি না, আমরা একটু বারবার লিখবো, লিখলে পরে এই কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার হয়ে থাকবে। ঠিক আছে, তো আমরা এবার একটা অঙ্কেতে যাই। দেখো ক্লিয়ার হয়ে যাবে। আজকে খুব সংক্ষেপে একটা কিছু জিনিস নিয়ে আমরা হচ্ছে কি আলোচনা করব। ঠিক আছে, কয়েকটা কোশ্চেন নিয়ে ট্রিপলেট সম্বন্ধে বলে দিলাম। ঠিক আছে, পরের দিনকে আমরা ত্রিকোণমিতি রেশিও নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, ফাইন্ড দ্য মিসিং সাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলে মিসিং সাইডটা কত, অর্থাৎ এখানটা কত হবে আমাদের এটা জানতে চাই। ঠিক আছে, তো পিথাগোরাসের ট্রিপলেট অনুযায়ী 48 অতিভুজ কত 73, পারপেন্ডিকুলার লম্ব, তো এরকম কি কোনো ট্রিপলেট আছে আমাদের একটু দেখতে হবে, তাই না? তার মানে ঠিক আছে, আমাদের কোনো ট্রিপলেট আছে, হ্যাঁ আছে এখানে। কত আছে না 73, 55, 48, এটা একটা আমাদের ট্রিপলেট। 73, 55, 48 হলো আমাদের একটা ট্রিপলেট। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি হচ্ছে 48 হয়, এটা যদি 73 হয়, তাহলে ট্রিপলেটটা কত হবে না তোমার হচ্ছে গিয়ে 55। তার মানে কি হবে না, তার মানে কি না 48 স্কোয়ার, ঠিক আছে, প্লাস 55 স্কোয়ার ইকুয়াল টু 73 স্কোয়ার। এটাই হলো গিয়ে পাইথাগোরাসের হচ্ছে গিয়ে বা পিথাগোরাসের আমাদের ট্রিপলেট। ঠিক আছে, এটাই হলো আমাদের পিথাগোরাসের ট্রিপলেট। অর্থাৎ তাহলে এখানে কত হলো আমাদের অপশন কত হবে না, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, না হলে আমাদের এটাকে করে দেখতে হবে। কি করে করব না, অতিভুজের স্কোয়ার থেকে মানে 73 স্কোয়ার থেকে আমরা কত না 48 স্কোয়ার মাইনাস করে দেবো, দিয়ে তাকে আমরা কি করব রুট করে দেবো। তাহলে কি আমরা এই যে এখানে যেটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, যেটা সেটা আমাদের যেটা জানতে চেয়েছিল মিসিং নাম্বারটা, সেটা আমরা পেয়ে যাব। ওকে, নেক্সট, ফাইন্ড দ্য মিসিং সাইড অফ ট্রায়াঙ্গেল। এটা আমরা কি করে করব, দেখো এখানে আছে কত 65√7 আর হচ্ছে 63, 16√7। আমি একটা তোমাদের একটা ছোট একটা এক্সাম্পল দিই এখানটা। ঠিক আছে, ছোট একটা এক্সাম্পল দিই, এখানে যেটা দিয়েছিলাম সেখানে আমি আর একটা এক্সাম্পল দিই। কি না মনে করো যে 3, 4, 5, 3, 4 আর 5 একটা হচ্ছে ট্রিপলেট। ঠিক আছে, তো 3, 4, 5 আমাদের এখানে যখন ট্রিপলেট, আমরা 3-এর সঙ্গে যদি আমরা মনে করো 2 গুণ করলাম, 4-এর সঙ্গে 2 গুণ করলাম, 5-এর সঙ্গে 3 2 কত 6, 4 2 কত 8, আর 5 2 কত 10, তাহলে 6 আর 10 হলো একটা ট্রিপলেট। ঠিক আছে, 6 আর 10 হলো একটা, অর্থাৎ কোনো সংখ্যা যদি আমরা গুণ করে থাকি, সেটাকে আমরা যে প্রত্যেকটা সংখ্যা, অর্থাৎ এটা তো একটা 3, 4 আর 5, এটা তো একটা রেশিও, ত্রিকোণমিতি রেশিও। তাহলে এখানে আমরা এদের সঙ্গে যা গুণ করব সেটাও আমরা আজকে ট্রিপলেট আকারেই পাবো। এবার দেখো এইখানে যে অঙ্কটাতে দেওয়া আছে, এখানে দেওয়া আছে 65√7, 16√7। তার মানে এখানে 65, 16 এরকম কোনো কি আমরা ট্রিপলেট পাচ্ছি? দেখে নাও 65, 16 এরকম কোনো আমাদের ট্রিপলেট আছে না। দেখো এখানে রয়েছে যে 16, 63 আর 65, এটা একটা ট্রিপলেট। 16, 63, 65 একটা ট্রিপলেট। তাহলে 16, 63, 65 যদি একটা ট্রিপলেট হয়, 16, 65, 63 যদি একটা ট্রিপলেট হয়, আমাদের ট্রিপলেট কত না 16, 65, সরি 16, 63 আর হচ্ছে কি 65 যদি একটা ট্রিপলেট হয়, তাহলে কি হলো এখানে 65 রুট এর সঙ্গে কত √7 গুণ করা হয়েছে, তাহলে 65√7 এর সঙ্গে কত √7 গুণ করা হয়েছে, তাহলে 63√7, সরি 63√7, আর এটা কত 16√7, তাই না? তাহলে এটাও একটা ট্রিপলেট হবে, এটাও একটা ট্রিপলেট হবে। তার মানে কত 16, 65, 63 যদি ট্রিপলেট হয়, তাহলে 16√7, 63√7, 65√7 একটা ট্রিপলেট হবে, কারণ একই সংখ্যা গুণ করলে আমি একটা আগেই বলে দিলাম। তাহলে 63√7 তাহলে ট্রিপলেট।
তাহলে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ফাইন্ড দ্য মিসিং সাইড ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আচ্ছা এখানে এই কারণকে আমরা কিভাবে সলভ করবো, এখানে কত আছে 35 আছে, এখানে কত আছে 45। তাহলে দেখো আমরা এখানে যেটা, এটা কি 35 45 কি কোনো ট্রিপলেটের মধ্যে আমরা পাবো না, 45 45 এরকম কোনো আমাদের ট্রিপলেট হচ্ছে কি নাই। তাহলে যদি না পেয়ে থাকি তাহলে আমরা কি করব না, 35 45 কোনো ট্রিপলেট আছে, 35 45 কোনো আমাদের ট্রিপলেট নাই। ঠিক আছে, এখানে কি হচ্ছে কি আমাদের 45টা কি না অতিভুজ, তাই না, 45 অতিভুজ এখানে কোথাও আছে, 45 লাস্টেরটা বলেছিলাম, 45 হচ্ছে কি নাই, তাহলে ট্রিপলেট আমরা পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে যদি আমরা ট্রিপলেট না পাই তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় না, সেক্ষেত্রে করণীয় যে 45 স্কোয়ার মাইনাস 45 স্কোয়ার করে তার রুট করে দিলেই পারি আমরা হচ্ছে কি পেয়ে যাব। তো সেক্ষেত্রে 45 স্কোয়ার মাইনাস হচ্ছে কি 35 স্কোয়ার, 45 স্কোয়ার মাইনাস 35 স্কোয়ার, যে তার রুট করলে পারি আমরা হচ্ছে কি এই ট্রিপলেটটা পেয়ে যাব। এবার একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এখানে যে একটা কমন ফ্যাক্টর রয়েছে, আমরা গুণ করলে পারে কোনো সংখ্যা রেশিওর সঙ্গে গুণ করলে পারে, যেটা গুণ প্রত্যেকটার সঙ্গে সেম সংখ্যা একই সংখ্যা যদি গুণ করা হয় তাহলে যেটা পাবো সেটা একটা ট্রিপলেট হবে। তেমনি একই সংখ্যা যদি ক্যান্সেল করা হয় তাহলে 5 9 45, 5 7 35, তাহলে 7 9 এর একটা ট্রিপলেট হতে পারে। তার মানে এটা একটা 7, এটা একটা 9, তাহলে এটা কত হবে, এটা কত হবে না, অতিভুজটা কত 9, তার মানে কি হচ্ছে অতিভুজের স্কয়ার মানে কত 9, 9 কত, সরি একবারে স্টেপ যেমন না করে লিখছি, 9 স্কয়ার, এটা কত 7 বেরিয়েছে, তাহলে 7 স্কয়ার, তাহলে 9 স্কয়ার কত হলো না, 9 স্কয়ার হলো কি 81, আর 7 স্কয়ার কত হলো না 49, তাহলে 81 থেকে 49 বিয়োগ গেলে কত হলো আর 32, 81 থেকে 49 বিয়োগ গেলে কত 32, 32 মানে কত আর 32 মানে হচ্ছে গিয়ে 16√2, 16 গণিত 2, 16 গণিত 2 মানে হচ্ছে 32, 16 কোন সংখ্যা রুট 4 এর রুট, তাহলে 4√2। তার মানে এটা হচ্ছে কি কত না ট্রিপলেট কত হলো না, এটা এক্স এর জায়গাতে আমার কত আসবে না, এক্স এর জায়গাতে আমার আসবে 4√2, 4√, তাই না, এটা হচ্ছে কি আমাদের ট্রিপলেট 4√2। কিন্তু আমার তো এখানে তো 9ও নাই 7ও নাই, 9 আর 7 থাকলে 4√2, কি না আমাদের 5 ক্যান্সেল করা হয়েছে, 5 ক্যান্সেল করা হয়েছে, 9 এর সঙ্গে 5 গুণ করলে কত হয় 45, তাই না, 9 এর সঙ্গে 5 গুণ করলে পরে কত হয় না, 9 এর সঙ্গে 5 গুণ করলে হয় কত 45। আচ্ছা, তাহলে 7 এর সঙ্গে 5 গুণ করে এটা 35, তার মানে এর সঙ্গে এটা 5 গুণ হয়ে যাবে, তাহলে কত 5 4 20, 20√2, তাহলে এটা ট্রিপলেট হিসেবে কত হবে না 20√2। ঠিক আছে, বেসটা কত হবে 20√2। তাহলে যে সংখ্যা ক্যান্সেল করি বা যে সংখ্যা গুণ করি ট্রিপলেটও তারপরে সেটাই থাকবে, সে গুণফল বা ভাগফল। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য মসিং সাইড, মসিং হবে না মিসিং হবে, ঠিক আছে, অফ দি ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে পাবো, ইন দ্য মিসিং সাইড অফ ট্রায়াঙ্গেল। দেখো এখানে কি রয়েছে, এটা আমাদের হচ্ছে কি এখানে অতিভুজটাকে বার করতে, তাহলে অতিভুজটাকে যদি বার করতে হয় তার মানে কি হবে না, হাইপোটেনাস সমান কি হবে না রুট পারপেন্ডিকুলার ইন্টু বেস স্কয়ার, তাহলে √3 প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস √3 মাইনাস √3 মাইনাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা বীজগণিতের ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে আমরা কি জানি না, কোন সংখ্যা a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কয়ার যদি থাকে তাহলে সেটা কি হয়ে যায় না 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার, তার ফর্মুলা হয়ে যায় 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কোনটা না হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস, তাহলে এখানে দেখো √3 প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস √3 মাইনাস 1 এর হোল স্কয়ার, তার মানে কি হবে না 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে যাবে, তাই না, 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে যাবে। তাহলে 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কত √3 তার স্কয়ার মাইনাস 1, তাহলে 2 ইন্টু √3 স্কয়ার মানে কত
√3 স্কোয়ার মানে হচ্ছে কি 3, সরি এটা প্লাস হবে, 2 ইন্টু স্কোয়ার বলা বি স্কোয়ার। √3 স্কোয়ার মানে কত 3 প্লাস হচ্ছে কি 1, তাহলে কত হবে? এটা প্রত্যেকটা কিন্তু আন্ডার রুট আছে, রুটটা আমি দিতে ভুলে গেছি। তাহলে কত হবে এটা? না 2, 3 এর আগে কত হয় না 4, 2 ইন্টু 4। এবার 4 যদি রুট করা হয় কত হবে 2, আর 2 মানে হচ্ছে √2। তার মানে অতিভুজটা কত হবে না, অতিভুজটা হবে 2√2 হবে আমাদের সঠিক উত্তর। এ, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। তো আমরা এইভাবে কিন্তু সমাধান বা সলভ করার চেষ্টা করব। ওকে, আর নাই আজকে। যাই হোক, আজকে আমরা এখান পর্যন্তই আমরা আলোচনা করলাম, ঠিক আছে? তো ত্রিকোণমিতির যে রেশিও সংক্ষেপে আমরা ছোট্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। এরপরে ত্রিকোণমিতির যে বেসিক যে কনসেপ্টটা, এরপরে মানে ট্রিপলেট সংক্রান্ত যে আমরা আলোচনা করলাম, এর পরের দিনকে আমরা ত্রিকোণমিতি রেশিও নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে এখান পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। প্রত্যেকেই ধন্যবাদ।